আমি জে মাসুদ। আমি এই স্কুলের স্টুডেন্ট ছিলাম 2012 সালে। আমার এসএসসি ব্যাচ, আমরা 2012 সালে পাশ করি। তো এই স্কুলের আমাদের অনেক স্মৃতি, মানে এই স্কুলটা আমার জন্মলগ্ন থেকে আমি এই স্কুলে আমার আসা যাওয়া, কারণ এই স্কুলের প্রতিষ্ঠাতা তো আমার আব্বু। সো ছোটোবেলা থেকে এই স্কুল সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানি। বিশেষ করে এই স্কুলের টিচাররা বা আমাদের যারা আশেপাশে যত স্টুডেন্ট আছে বা আমাদের ফ্রেন্ড সার্কেল, সবার সম্পর্কে আমার খুব ভালোভাবে জানা বা সবার সাথে আমার একটা আলাদা বন্ডিং আছে আলাদাভাবে। তো এত অল্প সময়ে যে স্কুলটা এত ভালো একটা পজিশনে গেছে, এটা সত্যি মানে উপরে আল্লাহ উনি ভালো জানেন, যে কারণ সব কিছুর লেখক তো তিনি আসলে হয়তো চাচ্ছিলেন যে আমাদের এমন একটা জায়গা থেকে এই ধরনের একটা স্কুল গড়ে উঠুক। এবং আমার বিশেষ করে যেটা হয়তো অনেকেই জানে না, যেমন আমার বন্ধু বা আমাদের ছোটো ভাই বড় ভাইয়েরা অনেকেই জানে না, যে এই স্কুলের যত টিচার আজ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে তাদের কাছ থেকে যদি কোনো টাকা নেওয়া থাকে বা যদি সেটা নেওয়া হয়, সেটা কারোর পকেটে যায় না। সেই টাকা দিয়ে স্কুলের বিল্ডিং, সেই স্কুলের উন্নয়ন করার জন্য সেই টাকাগুলো কাজে লাগানো হয়েছে। এটা অনেক বড় ব্যাপার। এবং আমি ছোটোবেলা থেকে দেখছি তো, বা আমি যেমন আমাদের হেড স্যার, আমি ছোটোবেলা থেকে হেড স্যারের কাছ থেকে 2 টাকা করে নিতাম। এখন অবশ্যই দেয় না, বড় হয়ে গেছি তো এখন দিলে আমি অবশ্যই নিব, সেটা নিয়েও আপত্তি নাই। তো যেটা আমি দেখছি যে স্যাররা হচ্ছে প্রতিটা স্টুডেন্টের বাসায় গেছে, স্টুডেন্টের বাসায় গিয়ে বলছে যে তোমরা আমাদের স্কুলে আসো, আমাদের স্কুলে আসো, আমাদের স্কুলে পড়াশোনার মান ভালো। মানে এই যে আন্তরিকতাটা না, মানে অন্য কোথাও আমার যে মনে হয় নাই। কারণ স্যারেদের কী ঠেকা, স্যারেরা তো বেতন পাচ্ছে, কেন তার স্কুলে ভালো রেজাল্ট করলেও কি না করলেও কি তার তো একটা ফিক্সড বেতনই আছে। কিন্তু না, তারা এই প্রতিষ্ঠানটা সম্পূর্ণ নিজের মনে করছে যে এটা আমার সম্পদ বা আমাদেরই, আমার এইটা একটা ফ্যামিলি। এবং সবথেকে বড় কথা যে মানে আসলে স্যারদের সম্পর্কে বললে আসলে মানে খুব সীমিত পরিসরে বলা হবে। যেমন এমন হয়েছে যে আমাদের স্কুলের টেস্ট পরীক্ষার পর এখানে অনেক স্টুডেন্টকে রাখা হয়। কেন রাখা হয়? তারা যেন টেস্ট পরীক্ষার ওই যে 3 মাস যেন অন্য কোথাও তারা অবৈধভাবে বা খারাপ কোনো সময় স্পেন্ড না করে, তারা সম্পূর্ণভাবে তারা পড়াশোনার মাঝেই থাকে। এর জন্যই স্যারেরা এই যে শীতের রাত সারা রাত ডিউটি করে। কী দরকার স্যারেদের ফ্যামিলি রেখে স্কুলে এসে ডিউটি করে? এর জন্য কিন্তু তারা আলাদা কোনো পেমেন্টও পায় না। শুধুমাত্র তারা তাদের ভালোবাসা বা দায়িত্ব কর্তব্য, তারা চায় যে স্কুলটা ভালো হোক বা স্কুলটা একটা ভালো পজিশনে যাক। হয়তো সেই স্যারেদের চাওয়াটা আজ এই পজিশনে আসছে। এবং আমরা এটা ভালো লাগতেছে যে আমাদের এত স্বল্প পরিসরে বা এই গ্রামের ভিতর থেকে এরকম একটা স্কুলের আমরা একটা পুনর্মিলনী অনুষ্ঠান করতে পারছি, তাও এত বড় পরিসর। এবং এত 30 বছরের ভিতরে এত দূর আগায় গেছে, তাও কোনো মানে আলাদা সাপোর্ট ছাড়া। যেমন অনেক জায়গায় অনেক স্কুল এগিয়ে যায়, সেটা হচ্ছে তাদের এমপি থাকে, মন্ত্রী থাকে, তাদের রাষ্ট্রপতি থাকে বা প্রধানমন্ত্রীর হাত থাকে। তো আমাদের স্কুলে ওরকম কিছুই ছিল না। সম্পূর্ণ স্যারেদের প্রচেষ্টা বা আমার আব্বুর প্রচেষ্টা তো আছেই। মানে আমি আর কি বলবো, যা আরেকটা কথা যে এই স্কুলে আমার অনেক মেমোরি আছে। যেমন আমরা 2012 সালের ব্যাচটা আমরা অনেক দুষ্ট ছিলাম, এখনও অনেক দুষ্ট, মানে দুষ্টমি করে এখনও এরা। এবং কিন্তু এরা আবার সকলে অনেক ভালো। যেমন আমি অনেকটা ব্যাচের সঙ্গে আমি কথা বলছি তো, যখন আমরা পুনর্মিলন অনুষ্ঠান করব তখন অনেক ব্যাচের সঙ্গে আমি কথা বলার সময় তারা বলছে, ভাইয়া আমার তো আমার ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে কথা হয় না, আমার ফ্রেন্ড সার্কেলের খোঁজখবর আমি জানি না, আমি এটা মানে জানি না কে কোথায় আছে। কিন্তু আমরা যতজন পরীক্ষার্থী ছিলাম বা আমরা যতজন আমাদের সবার সাথে আমাদের সেই লেভেলের বন্ডিং, মানে আগের মতোই। যেমন আমাদের এখনও আমরা প্রায় 2-4 জন যারা দেশের বাইরে গেছে, যেমন আমাদের একটা বন্ধু মারা গেছে মহেন্দ্র, আমরা তাকে স্মরণ করি। আজকেও যদি বেঁচে থাকতো হয়তো আমরা আমাদের মাঝে ওকে ফিরে পাইতাম। তো আমাদের ওই 12 সালের বন্ডিংটা একটু অন্য সবার থেকে। আমি মনে করবো যে আমাদের বন্ডিংটা সব থেকে ভালো। হয়তো আমরা ওই লেভেলে কেউ এখনো যাইতে পারি নাই, কিন্তু সবাই সবার জায়গা থেকে বেস্ট ট্রাইটা করতেছে। ধন্যবাদ। আমি আমার বন্ধু যারা আসছে, আমার বান্ধবীরা যারা আসছে, আমি সকলের কাছে অনেক কৃতজ্ঞ যে তোরা আসছিস, এসে কত সুন্দরভাবে তোরা স্পেন্ড করছিস, আমাদের একটা ভালো লাগলো। যেমন সাগর আমার বন্ধু, আমি হচ্ছে আমার বন্ধু সাগর, এ হচ্ছে আমার ভাই এবং আমার বন্ধু তানভীর, এ হচ্ছে বাবলু, এ হচ্ছে আমাদের বন্ধু, এ হচ্ছে আসিফুর রহমান মনা, এ পাশে আছে যে রাজেশ দেবনাথ আমার বন্ধু, এ হচ্ছে রুবেল গরিবুল্লাহ, এও আমার বন্ধু,
ওই আর কি। এ হচ্ছে তবিবুর রহমান আমার বন্ধু, এ হচ্ছে জাহাঙ্গীর সর্দার আমার বন্ধু, এ হচ্ছে মিন্টু আমার বন্ধু, এ হচ্ছে রাসেল আমার বন্ধু। আসসালামু আলাইকুম, আমি জিএম তানভীর। এই স্কুলে 2012 সালের ব্যাচ এবং আমরা যেখানে যাই ছড়াই আলো, 12 মানে যেখানে যাই ছড়াই আলো। এবং 2012 সাল এই স্কুলে সর্বপ্রথম 100% এসএসসি পাস, সবাই পাস করছিল 2012 সাল। এবং আশা করি আমরা 2012 সালে এই স্কুলের সবচেয়ে এখন পর্যন্ত 2024 সাল পর্যন্ত বেস্ট ব্যাচ 2012 সালের ব্যাচ। এবং স্যাররা আমাদের জন্য অনেক কষ্ট করছে এবং অনেক কষ্ট করছে এবং আমাদের অনেক আমরা অন্যায় করছি বা চাই করি না, স্যার আমাদের অনেক সাপোর্ট করছে। এই জন্য আমরা 2012 সালে 100% পাস করছি। থ্যাংক ইউ। আমাদের স্কুলে আশা করি খুব মানে ভালো পড়াশোনা হয়, সবাই আসে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি শেখ আমিন সাগর। আমি এসএসসি 2012 ব্যাচের একজন শিক্ষার্থী। আমার স্কুলের প্রথম দিন সম্পর্কে আমি একটু স্মৃতিচারণ করতে চাই। আমাদের বাড়ি আসলে বেসিক্যালি ক্যাম্পাস থেকে নদীর ওপারে, স্কুল থেকে নদীর ওপারে। তোমার আব্বু যখন আমাকে গুছিয়ে বলে যে চল তোকে আজকে স্কুলে ভর্তি করবো ক্লাস 6-এ, তখন নদী পার হয়ে যখন আসি আমার খুব মন খারাপ হয়। তো মন খারাপ হয় স্কুল যখন দেখি তখন আরও বেশি মন খারাপ হয়। এসে দেখি যে আমার স্কুলে একটা টিনের ঘর, জানালা নাই, দরজা নাই। তো ছাড় আমার বাবা যখন স্কুলে নিয়ে আসলো, যখন ক্লাসে আমাকে ঢুকালো ভর্তি করার পরে, তো ক্লাসে ঢোকার পরে আমার প্রথম পরিচয় বাপি এবং মাসুদের সাথে, আমার দুটো ফ্রেন্ড, তাদের সাথে পরিচয় হয়। তো খুবই মন খারাপ থাকতো। এক পর্যায়ে স্যাররা এত আন্তরিকতার সাথে আমাকে দেখছে বা আমাদেরকে দেখছে, এত টেক কেয়ার করছে, এই বন্ধনে আটকা পড়ছি। আর আজকে এই পুনর্মিলনীতে এসে এত বেশি ভালো লাগছে, এত বেশি আবেগ আপ্লিত, বলার ভাষা আসলে নাই। এত আপনারা দেখতেছেন যে আসলে কথা বলতে আমি কাঁপতেছি, এত বেশি আনন্দিত আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা সবার জন্য। আর আমাদের স্কুল ভবিষ্যতে আরও এগিয়ে যাক, সেই দোয়া সবার কাছে কামনা করছি। আল্লাহ হাফেজ। यारी के रंग में ऐसे मलंग हैं, जैसे खुशी की यही तो आवाज है। लहर हो गम की या हो बहार। है ये यारी जहाँ से ज्यादा हमको प्यारी, फ्रेंडशिप अपनी सबसे करारी है ना। यारों पे हाँ जानवारी, जिंदा दिल यारों की यारी, फ्रेंडशिप अपनी सबसे करारी है ना। क्यों नहीं